আজকে আমরা ভুটানে যাইতে পারলাম না, তো সেই ব্যাপারে তোমাদেরকে কিছু বলবেই দাদা, বলো। আমরা ভুটানের জন্য গেছিলাম, ভুটানের উদ্দেশ্যে, ভুটান দেশ দেখব। সেখানে সব ভিডিওতেই বলে যে আধার কার্ড না হলে ভোটার কার্ড, ওখানে পারমিট আছে, কিন্তু আমাদেরকে ওখানে আধার কার্ড, কোনোদিন আধার কার্ড পারমিট করে ওরা, কোনোদিন ভোটার কার্ড। তো বাইরে থেকে ট্যুরিস্ট আসে তাদের তো খুব সমস্যা, আধার ভোটার দুটোও হয়তো কোনোদিন পারমিট করবে না। আধার কার্ডকে ইনভ্যালিড বলেছে আমাদের আজকে, অরিজিনাল ছিল আধার কার্ড, ইন্ডিয়ান সিটিজেনশিপ না, এই ধরনের কথা। ইনভ্যালিড বলা মানে ইন্ডিয়ান সিটিজেনশিপ নয় আমরা। তাই আমাদের দেশ যদি ভুটানকে কিছু খাবার না দেয় তাহলে তো ওরা মরে যাবে। তা সত্ত্বেও ওদের যে ওরা যে সিটিজেন, ওদের সিটিজেনরা আমাদের ইন্ডিয়াতে অবাধে ঘুরে বেড়াচ্ছে, ওদের কোনো পাসপোর্ট লাগে না, ভোটার কিছু লাগে না, কিন্তু আমাদের আধার কার্ডকে ইনভ্যালিড বলছে, ইন্ডিয়ান আধার কার্ডকে ইনভ্যালিড বলছে। এই ভিডিওটা অনেকটা শেয়ার করো যাতে আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টের কাছে খবরটা যায়। আমরা গেছিলাম আমাদের গোটা ফ্যামিলিকেই, শুধু আমরা না, অনেকে আমরা শুধু নয়, প্রচুর ফ্যামিলি, প্রচুর ট্যুরিস্ট ওখানে আটকে গেছে। 3 জনকে ঢুকতে দিচ্ছে একই আধার কার্ড দিয়ে, 2 জনকে হয়তো ফ্যামিলির 2 জনকে ঢুকতে দিচ্ছে না, যার ফলে গোটা ফ্যামিলি বেরিয়ে আসতে বাধ্য হচ্ছে। এই সমস্যা। ভিডিওটা বেশি করে শেয়ার করো যাতে ইন্ডিয়া গভর্নমেন্টের কাছে পৌঁছায়। আমি এখন আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের পাশাখা নামক জায়গায় আছি, যেখান থেকে ভুটান শহরকে দেখা যাচ্ছে। দেখাও। এই যে আমরা যেতে পারিনি জন্য আমরা এখানে একটু দাঁড়ালাম। সবাই দাঁড়িয়ে আছে, আমরা এখানে আমরা অনেকটা দূর থেকে এসেছি, সেই দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট থেকে। দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট থেকে এসে, এত দূর এসে আমরা যে এভাবে করে ঘুরে যাব সেটা খুব খারাপ লাগছে। আর ভুটানটা দেখা উদ্দেশ্য একটা মানুষের আশা থাকেই, সেটা নয় যে আমাদের যেতেই হবে। কিন্তু এটা একটা খারাপ বিষয় হলো যে আমাদের আধার কার্ডকে গ্র্যান্ট করলো না ভুটানের যারা এন্ট্রি নিচ্ছিল সেখানকার। ঠিক আছে, থ্যাংক ইউ।